আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের বাংলা পরীক্ষা রয়েছে তাদের জন্য আজকের এই প্রশ্নটি। আশা করি এই প্রশ্নটি পড়লে হুবহু কমন পাবে। তো তার আগে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রয়োজনীয় প্রশ্ন উত্তর এবং সাজেশন সমাধান পেতে আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। তো এখন আমরা প্রশ্নটি দেখে নিই। বার্ষিক পরীক্ষা 2024, দাখিল নবম শ্রেণী, বাংলা, নৈর্ভিত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এখন আমরা পড়ব নৈর্ভিত্তিক অংশ, যেখানে 25 নাম্বার। 1. আগুনের পরশমণি উপন্যাসের বিষয়বস্তু কী? ক. মুক্তিযুদ্ধ, খ. ভাষা আন্দোলন, গ. গণ অভ্যুত্থান, ঘ. 6 দফা। 2. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ক. 7টি, খ. 8টি, গ. 6টি, ঘ. 11টি। 3. বর্ণপরিচয় গ্রন্থের লেখক কে? ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ. হাসান আজিজুল হক, ঘ. হুমায়ুন আহমেদ। 4. বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে, তা হচ্ছে: বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, পেলে 2 বিঘে প্রস্থ ওদিকে সমান হইবে টানা, এ জগতে হাই সে বেশি চাই যার আছে ভুরি ভুরি। নিচের কোনটি সঠিক? ক. 1-2, খ. 2-3, গ. 1-3, ঘ. 1-2-3। 5. এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? ক. পদ, খ. শব্দ, গ. ধাতু, ঘ. প্রকৃতি। 6. বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? ক. বাক্য, খ. উদ্দেশ্য, গ. বিধেয়, ঘ. প্রসারক। 7. জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? ক. স্বর অ, এ, খ. রস্বই রস্যু, গ. এ, উ, ঘ. স্বরায়া স্বর অ। 8. প্রমিত ভাষার কয়টি রূপ বিদ্যমান? ক. 1টি, খ. 2টি, গ. 3টি, ঘ. 4টি। 9. প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ক. বেতাল পঞ্চবিংশতি, খ. শকুন্তলা, খ. আখ্যানমঞ্জুরি, ঘ. ভ্রান্তিবিলাস। 10. সাগরবেষ্টিত ইংল্যান্ড আসলে কি? ক. উপদ্বীপ, খ. দ্বীপ, গ. উপত্যকা, ঘ. প্রবাল দ্বীপ। 11. সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে, এখানে সুন্দর শব্দটি কোন পদ? ক. বিশেষণ, খ. ক্রিয়া বিশেষণ, গ. বিশেষ্য, ঘ. সর্বনাম। 12. কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক. সর্বখারা, খ. সাম্যবাদী, গ. বিষেরবাসী, ঘ. অগ্নিবীণা। 13. আলাউদ্দিন আল আজাদ রচিত একটি বিখ্যাত বই। ক. তিতাস একটি নদীর নাম, খ. আরেক ফাল্গুন, গ. পদ্মা নদীর মাঝি, ঘ. কর্ণফুলী। 14. বাংলা স্বরবর্ণ কয়টি? ক. 9টি, খ. 10টি, ঘ. 11টি, ঘ. 12টি। 15. লেখক বিলেতে গিয়েছেন কয় মাস হলো? ক. প্রায় 11 মাস, খ. প্রায় 17 মাস, গ. প্রায় 7 মাস, ঘ. প্রায় 1 বছর। 16. আগুনের পরশমণি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? 17. স্বর অ কেমন স্বরধ্বনি? 18. আশ্রয় শব্দের প্রতিশব্দ লেখো। 19. যোগাযোগের মাধ্যম কয়টি? 20. প্রত্যুপকার গল্পটি কোন রীতিতে লেখা? 21. বেলাইর উত্তর প্রান্তে কি রয়েছে? 22. বর্গ কাকে বলে? 23. কাজী নজরুল ইসলামের প্রথম লেখা উপন্যাসের নাম লেখো। 24. ফেরা গল্পের মূল অবলম্বন কি? 25. উপেনের আর কত বিঘা জমি অবশিষ্ট ছিল? এখন হচ্ছে রচনামূলক অংশ, এখানে থাকবে 25 নাম্বার। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম। 1. যোগাযোগ বলতে কী বোঝায়? 2.
উপেন ভূস্বামীকে তার জমিটুকু দিতে চায় না কেন? 3. বিলেতে 750 দিন এই বিবরণীতে লেখক লন্ডনের কি কি বিষয় বর্ণনা করেছেন? 4. আবেগ শব্দ বলতে কী বুঝো? 5. অভিধান কাকে বলে? 6. মতিন সাহেবের স্ত্রী সুরমা বদিউল আলমকে কেন চলে যেতে বলে? 7. বিবরণমূলক রচনাতে কী ধরনের বিবরণ থাকে? 8. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ লেখো। 9. আলেফ কেন নিজেকে যুদ্ধে যাওয়া নিয়ে প্রশ্ন করেছে? 10. ডেমাস্কাস নগরী সম্পর্কে কি জানো এবং এটি কোন দেশে অবস্থিত? রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 11 নং, বিশেষ্য কাকে বলে? নিচের বাক্যগুলোতে বিশেষ্য শব্দ প্রয়োগ করো। 1 নাম্বার, রবীন্দ্রনাথ তো আর দুটো হয় না। 2 নাম্বার, তার ভিতরে মানুষ জেগে উঠল। 3 নাম্বার, সৎ একটি মহৎ গুণ। 4 নাম্বার, তরুণ জয় অভিসম্ভাবী। 12, বাংলা স্বরধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। 13, বিধেয় কি? বিধেয় প্রসারক বলতে কী বোঝায়? নিচের বাক্যগুলোর বিধেয় প্রসারক তৈরি করো। 1. সৌরভ খেলা করছে। 2. মেয়েটি স্কুলে যায়। 3. আমি আজ রাজশাহী যাব। 4. শিশুটি খাচ্ছে। 5. সে দ্রুত হাঁটে। 6. পাখি উড়ে। 7. পাখিগুলো সমুদ্র স্বরে গান করছে। 8. আমার বাবা প্রতিদিন অফিসে যান। 14. নিম্নলিখিত শব্দগুলোর প্রত্যেকটির 5টি প্রতিশব্দ লিখে বাক্যে প্রয়োগ দেখাও। আকাশ, পৃথিবী, সমুদ্র, জল। 15. সুন্দরবন ভ্রমণের বর্ণনা দিয়ে প্রমিত ভাষারীতিতে একটি দিনলিপি রচনা করো। এখন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 16. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান, আর দোকানের পাশেই হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে সে রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। খ অনুচ্ছেদের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো। 17, নিচের কবিতাংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় মন ধূম্র পাহাড়, কোথায় মন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ক কবিতাংশের কবি ভাবনার সাথে বিলেতে 750 দিন রচনার ভাবনাগত মিল রয়েছে কি, ব্যাখ্যা কর। খ বাংলাদেশ ও ইংল্যান্ডের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা বর্ণনা কর। তারপর 18, নিচের কবিতাংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সতত হেন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিষ্টেকার জলে, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। ক দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে চরণটির প্রভাব পল্লিমা কবিতায় ব্যাপকভাবে পরিলক্ষিত, মন্তব্যটি বিশ্লেষণ করো। খ অনুচ্ছেদের কবিতাংশের কবি ভাবনার সাথে পল্লিমা কবিতার কবি ভাবনার সম্পর্ক তুলে ধরো। 19, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 23শে সেপ্টেম্বরে সেলিম মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে যুদ্ধে যায়। যুদ্ধে অংশগ্রহণে অল্প কিছুদিন পরেই তার পায়ে একটা গুলি লাগে।
তাকে পুরো 3 মাস হাসপাতালের বেডে পড়ে থাকতে হয়। শেষ পর্যন্ত তার পাটা আর রাখা সম্ভব হয়নি। আজ বাংলাদেশ স্বাধীন। সেলিম স্কেচ করে ভোর করে বাড়ি ফিরছে। স্বাধীন দেশে প্রত্যাবর্তন। বাড়ির পথে পথে সে অনেক পরিবর্তন লক্ষ্য করল। জ্বলন্ত আগুনে ঝলসে যাওয়া একটি কঙ্কাল দেখে সেলিমের বমি আসতে লাগলো। তাদের গ্রামের পাশে হিন্দু বাড়িগুলো শুনশান নীরব। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। সবচেয়ে বড় মন্দিরটাও ধ্বংসস্তূপ। দেখে সেলিমের চোখ ফেটে জল আসতে চাইল। এই মন্দিরটা ঘিরে ছিল তার শৈশবের কত স্মৃতি। দীর্ঘশ্বাস ফেলে সেলিম নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করল। ক, অনুচ্ছেদটি কোন ভাষারীতিতে রচিত? ভাষার সেই রীতি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। খ, উপর্যুক্ত গল্পে তোমার পঠিত ফেরা গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। 20 নং, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মানুষের জীবনে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে তার শৈশব। অধিকাংশ মানুষ যে কোনো কিছুর বিনিময়ে তার শৈশবেই ফিরে যেতে ইচ্ছুক। কেন মানুষ তার শৈশবে ফিরে যেতে চায়? এ প্রশ্নের সঠিক জবাব পাওয়া বড় মুশকিল। মাঝে মাঝে মনে হয় হয়তো শৈশবই জীবনের থাকে সবচেয়ে সুন্দর সময়, জটিলতা এবং স্বার্থবিহীন। তাই মানুষ যখন জীবনে চলার পথে নানা দায়িত্বের বেড়াজালে কিছুটা হাঁপিয়ে ওঠে, তখনই মুক্তির খোঁজে সে ফিরে যেতে চায় তার শৈশবে। ক, অনুচ্ছেদের সাথে আত্মস্মৃতি রচনার সাদৃশ্য নিরূপণ করো। খ, শৈশব জীবনের শ্রেষ্ঠ সময়। অনুচ্ছেদ ও আত্মস্মৃতি রচনার আলোকে বিশ্লেষণ করো। 21, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম। একদা এক চোরের বিচার কার্যের জন্য তাহাকে ডাকা হইল। সবাই উপস্থিত হইয়া তিনি চোরকে ডাকিয়া আনাইবার নির্দেশ দিলেন। চোরকে দেখিয়া মাত্রই চেয়ারম্যান বলিয়া উঠিলেন, এই ব্যক্তি কোনোদিন চোর হইতে পারে না। উপস্থিত সকলে আশ্চর্যান্বিত হইয়া কারণ শুধাইলে তিনি বলেন, বহু বছর পূর্বে শহরে যাইবার কালে 10,000 টাকার সহিত আমার একটি ব্যাগ হারাইয়া গিয়েছিল। এই ব্যক্তি উক্ত ব্যক্তি আমাকে ফিরিয়া দিয়াছিল এবং বিনিময়ে কিছুই গ্রহণ করতে রাজি হননি। অতঃপর সকলের অনুমতিক্রমে চেয়ারম্যান সেই চোরকে মুক্ত করিয়া দিল। ক, অনুচ্ছেদটি সাধু ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করো। খ, প্রত্যুপকার গল্পের যে ভাবটি অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে প্রমিত ভাষায় তা বর্ণনা করো। 22, নিচের কবিতাংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নৃত্যনের কেতন উড়ে কাল, বসে ক্ষীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে বারণাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক খেনে ভাঙল আগল। ক, কবিতাংশটুকু গদ্যে রূপান্তর করে মূল ভাব লেখো। খ, কবিতাংশের সাথে কান্ডারি হুঁশিয়ার কবিতার বৈসাদৃশ্য আলোচনা করো। তো এরকম খুব গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।